সুপ্রিয় ক্লাস 11 এবং ক্লাস 12 অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তো তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আজকে থেকে দিতে শুরু হয়েছে তোমাদের টাকা। তো তোমরা যারা পেয়েছো, তো তোমরা এখন মোবাইল ফোন কিনতে চাইছো। তো মোবাইল ফোন যদি কিনতে চাইছো, ফ্লিপকার্ট অর্থাৎ অনলাইন বা অ্যামাজন যে কোনো জায়গা থেকে বলো, অনলাইনে সেরা 5টা মোবাইল তোমাদের আজকে বলবো। আর যারা ট্যাবের টাকা এখনও পাওনি, তোমরা কি করবে? তোমরা অবশ্যই চেক করো, মেসেজ চেক করো, মেসেজগুলো চেক করো, তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করো, ওগুলো চেক করে দেখো তোমাদের আসছে কিনা। যদি না আসে তাহলে তোমরা 2-3 দিন অপেক্ষা করো, সোমবারের মধ্যে তোমরা সবাই টাকা কিন্তু পেয়ে যাবে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। তো তোমরা কি ট্যাবের টাকাটা পাওয়ার পর মোবাইল কিনবে? অনেক স্কুলে আমরা দেখলাম নোটিশ দিয়েছে যে ট্যাবের টাকা দেওয়ার পর মোবাইল কিনে সেই রসিদ কিন্তু স্কুলে জমা দিতে হবে। তো এখন তোমরা কি করবে? যদি মোবাইল কিনতে চাও, তো তোমরা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা রয়েছো, ভালো দেখে মোবাইল কিন্তু কিনতে হবে। অনলাইন ক্লাস করতে হয় তো ব্যাটারি ভালো হতে হবে, তারপর তোমাদের ক্যামেরা একটু ভালো হতে হবে, পিডিএফ তুলবে, ছবি তুলবে, তো সেই ক্যামেরা কিন্তু একটু ভালো হতে হবে। পাশাপাশি সব দিক থেকে সেরা 5টি মোবাইল তোমাদেরকে আলোচনা করব, যেটা 10,000 টাকার মধ্যে বা 10,000 টাকার কমে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফ্লিপকার্ট সেরা এই মুহূর্তে সবথেকে ভালো একটা মোবাইল যদি তোমাদেরকে বলি, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট চয়েস পোকো M6 5G। তো দেখো অনস্ক্রিন, আমরা কোনো ভিডিও কিন্তু সাজেস্ট করছি না, তোমরা দেখো, দেখার পর তোমাদের যেটা পছন্দ হবে সেটা নিতে পারো, অথবা তোমাদের কোনটা ভালো লাগছে এর বাইরে তো তোমরা অবশ্য কমেন্ট করে জানাতে পারো। দেখো মিডিয়াটেক, এটা 50 MP ক্যামেরা থাকছে এবং সেকেন্ডারি ক্যামেরা এটা 5 MP 5 MP এবং ডিসপ্লে রয়েছে। যাই হয়ে গেল, তোমরা ভালো বুঝবে আমাদের থেকেও। তো পোকো M6 5G, এটার দামটা একবার তাড়াতাড়ি দেখে নাও। ফোনটা হচ্ছে এরকম হবে, বেশ বড় ধরনের রয়েছে, 5G সাপোর্ট করছে, তো 50 MP ক্যামেরা থাকছে, তো ক্যামেরা অ্যাকচুয়ালি ভালো। আচ্ছা, এটা তোমাদের 16 GB র্যাম থাকবে, আপ টু 256 GB স্টোরেজ থাকবে। তো তোমরা যেটা পারবে নিবে, তো 128 GB র্যামটাও নিতে পারো, একটু র্যাম ভালো দেখে নেওয়াই ভালো। তো কত দাম করেছে চলো দেখে নিই। এটা দেখো 6128 GB দামটা দেখে নাও, তোমরা নিজেরাও ফ্লিপকার্ট থেকে দেখতে পারবে। তো দেখো এটা 9,499, তাড়াতাড়ি একবার দেখে নেবে, 9,499 ওকে দামটা করেছে। তো তোমাদের 10,000 টাকা যে তরুণের স্বপ্ন প্রকল্পে দিয়েছে, তোমরা এই মোবাইলটা অনায়াসে নিয়ে নিতে পারো। ওকে, তো যদি নিতে চাও, এরপর দেখো এটার কি কোয়ালিটিটা রয়েছে। আর একটু এটাতে বলা হচ্ছে যে তোমার 6 GB র্যাম থাকছে, 128 GB এবং মিডিয়াটেক যে তোমাদের প্রসেসর থাকছে ভালোই আর থাকছে, 50 MP ক্যামেরা থাকছে। ফ্রন্ট ক্যামেরাটা 5 MP, এটা একটু খারাপ লাগলো, ফ্রন্ট ক্যামেরাটা তোমাদের সেলফি তুলতে একটু কমজোরি হয়ে গেল। তাছাড়া খুবই ভালো, গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে, 5000 ব্যাটারি রয়েছে, 9,000 টাকায় 5G সাপোর্টেড মোবাইল। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগলো চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি। 6128 এই ফোনটি আমার খুব ভালো লেগেছে, পোকো M6 5G। ওকে, এই ফোনটা তোমরা ফ্লিপকার্টে সার্চ করলেই পেয়ে যাবে। এরপর তোমরা যদি বলো সেকেন্ড আমাদের চয়েস, সেকেন্ড নয় ফার্স্ট চয়েসও বলতে পারো, সেরা মোবাইল টেকনোপোভার তরফ থেকে এই মোবাইলটা তোমরা হয়তো অনেকেই নাম শুনোনি। এই ভিডিওটা যে রেকর্ড করছি আমরা, সেটাও টেকনোপোভা মোবাইল থেকেই, আমারও রয়েছে টেকনোপোভা, তবে এই মোবাইলটা নয়, এটা টেকনোপোভা 6 5G। খুবই আমাদের টেকনোপোভা নিও আছে, তো এটা 5Gটা আমাদের নেই। তো এই 5Gটা খুবই ভালো হতে চলেছে, কারণ কি এর ক্যামেরা কোয়ালিটি 108 MP ক্যামেরা দিচ্ছে এই টেকনোপোভা। তো দেখো 5G এবং এটা হচ্ছে সিম্পলি এআই ভরপুর একটা মোবাইল। দেখো এখানে মিডিয়াটেক তোমাদের প্রসেসর দিচ্ছে, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 5G সাপোর্টেড, স্ক্রিন কিন্তু অত্যন্ত বড়। ওকে, আর কি দিচ্ছে দেখো। তো তার আগে দামটা দেখে নাও, 12,999। ক্যামেরাটার জন্য এটার দামটা কিন্তু একটু বেশি, 108 মেগাপিক্সেল ক্যামেরা, মানে অনেকটাই একদম সেরা ক্যামেরা বলতে পারো। তো ক্যামেরা খুবই ভালো, কারণ আমি টেকনোপোভা ইউজ করছি, ক্যামেরাটা ভালোই আছে দেখছি। তো আচ্ছা, এরপর দেখো তোমাদের 128 GB মিডিয়াটেক তোমাদের এটা দিচ্ছে, 108 MP ক্যামেরা দিচ্ছে, ব্যাটারি দিচ্ছে তোমাদের 5000 mAh, 6.67 ডিসপ্লে দিচ্ছে, খুবই ভালো, আমার তো অবশ্যই ভালো লেগেছে। 2G 3G 4G 5G থাকছে সাপোর্টেড, আর তোমাদের রয়েছে চার্জার থাকছে, হ্যান্ডসেট, 1 USB কেবল, এগুলো সব থাকছে, এগুলো যা থাকছে, আর 1 ইয়ারে ওয়ারেন্টি। তো টেকনোপোভা নিও 5G প্রো। ওকে, এটা এআই বেস, অর্থাৎ এআই যে ফিচারগুলো আছে এইটাতে সব অ্যাড করা আছে। 120 এই যে স্মুথ ডিসপ্লে এটা থাকছে। তো এই ফোনটা আমাদের বিশেষ কারণে প্রয়োজন, বিশেষ
ভালো লেগেছে 108 মেগাপিক্সেল ক্যামেরার জন্য। ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো, তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো এই মোবাইলটা। তো দামটা একটু বেশি রয়েছে, 13,000, কত বললাম, 13,000, প্রায় 13,000। তো একটু ভালো মোবাইল নিতে গেলে তো 13,000 3,000 টাকা তোমাদের দিতে হচ্ছে। তো এর আগের ফোনটা তোমরা নিতে পারো M6, ওটা কিন্তু খুবই ভালো। এরপর দামের দিক থেকে যদি বলো এবং ফোনও যদি ভালো, তাহলে সেটা হতে পারে স্যামসুংয়ের মোবাইল। দেখো একদম S23 আলট্রা, এই যে মানে এই 23 আলট্রার মতো দেখতে, একেবারে কেউ বুঝতে পারবে না এটা S23 আলট্রা নয়। ইন্ডিয়াজ নাম্বার 1 সেলিং 5G স্মার্টফোন। অবশ্যই দেখো 128 চারটা তোমরা নেবে কেন, 128 6টা নিতে পারো। তো এর দামটা করেছে দেখো, যদি চারটাও নাও তো দামটা খুবই কম, 9,999 টাকা, অর্থাৎ পুরো 10,000 টাকার মধ্যে তোমাদের সেরা মোবাইল হতে চলেছে স্যামসুং 5G স্মার্ট, ইন্ডিয়াস নাম্বার 1 তো বলা হচ্ছে। তো এটা তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারো, 4G না নিয়ে 4GB না নিয়ে 5GB নিয়ে নিতে পারো। তো এটা 5G মোবাইল। আর কি স্পেসিফিকেশান আছে দেখো, ক্যামেরা কোয়ালিটিও খুবই ভালো, কারণ এখানে তোমরা 8GB 128 পেয়ে যাবে। আর তোমাদের এটা কি প্রসেসর রয়েছে দেখতেই পাচ্ছ, অক্টা কোর 2G8J প্রসেসর। আচ্ছা 50 MP 2MP মানে 3টে ক্যামেরা থাকছে, রিয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা থাকছে 13 MP, মোটামুটি চলে যাবে, খুবই ভালো। আচ্ছা এখানে ব্যাটারি থাকছে তোমার, ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চি ফুল HD এবং ব্যাটারি থাকছে 5000 mAh এর, খুব ভালো। 5G সাপোর্টেড, ডুয়াল সিম, আর তো কিছু বলার নেই, সেরা মোবাইল হতে পারে, কম দামের মধ্যে সেরা মোবাইল। চলো এরপরে আমাদের আরেকটা চয়েস আছে, দেখো এই মোবাইলটাও দেখতে পাচ্ছ আমাদের পরের চয়েস, মোটোরোলা জি স্ন্যাপড্রাগন তোমাদের থাকছে আলট্রা প্রিমিয়াম ডিজাইন, দেখতে মোবাইলটা একদম দারুণ। তো এই মোবাইলটার কি স্পেসিফিক আছে দেখো, এখানে তোমাদের দিচ্ছে স্ন্যাপড্রাগনের ক্যামেরা দিচ্ছে, এই স্ন্যাপড্রাগন প্রসেসর দিচ্ছে স্ন্যাপড্রাগন, আর 50 MP ক্যামেরা থাকছে প্রাইমারি, 5G সাপোর্টেড থাকছে, 16 MP সেকেন্ডারি ক্যামেরা থাকছে, অর্থাৎ খুবই ভালো। আচ্ছা এরপর ক্যামেরার দিক থেকে তো আমরা দেখলাম ভালো, এরপর দেখো দামের দিক থেকে কীরকম, দামটা কত, 9,999, একদম সেম দাম স্যামসুংয়ের মতো, ঠিক আছে, প্রায় 10,000 টাকা। তো 10,000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই মোবাইলগুলো। তো আর কি স্পেসিফিক আর কি আছে দেখো, এখানে 4 128, তো 4টা নেবে না, 4টা না নিয়ে 6 নিয়ে নেবে, তো 6 128 তোমাদের 11,000 টাকার মধ্যে দামটা পড়ে যাবে। তো স্ন্যাপড্রাগন এটা থাকছে 50 MP 2MP ক্যামেরা থাকছে, 16 MP ফ্রন্ট ক্যামেরা থাকছে, তো ভালো সেলফিও কিন্তু তোমাদের তোলা যাচ্ছে, প্লাস তোমাদের এরকম ব্যাক যে ক্যামেরার সেটাও কিন্তু খারাপ নয়, ভালো ক্যামেরা। তোমাদের ব্যাটারি থাকছে 5,000, তো আর কি চাই, খুবই ভালো, 10,000 টাকার মধ্যে সেরা মোবাইল। তো 5G সাপোর্টেড অবশ্যই, 1 ইয়ার ওয়ারেন্টি তোমরা, এবং এটা 20 ওয়াটের চার্জার থাকছে, এটা একটা মানে পজিটিভ দিক বলতে পারো, 20 ওয়াটের চার্জার থাকছে, ফাস্ট চার্জ হবে। তো দামের মধ্যে কম, স্ন্যাপড্রাগনের প্রসেসর, দামের মধ্যে কম, সেরা মোবাইল বলতে পারো। এরপরের যে মোবাইলটা দেখো আমরা বেছেছি সেটা হচ্ছে Realme 12X 5G, সেরা মোবাইল, 50 ওয়াটের, এই 45 ওয়াটের সুপার চার্জ, এটা চার্জের জন্য বিখ্যাত এই মোবাইলটা। আচ্ছা আর কি বলছে দেখো, চার্জের পাশাপাশি দিচ্ছে তোমাদের 50 MP ক্যামেরা, সেকেন্ডারি 8 MP, ডিসপ্লে তো অনেক বড় রয়েছে, সবথেকে বড় ডিসপ্লে 17.07, মিডিয়াটেক প্রসেসর দিচ্ছে, প্রসেসর আমার জানা নেই প্রসেসর কীরকম। তো এরপর দেখো এটা 6,128, ঠিক আছে, 6,128, তোমাদের দামটা দেখো, দামটা ভালোই আছে, 12,499। তো আর 2,499 টাকা যদি তোমরা দাও তাহলে কিন্তু এটা মোবাইলটা পেয়ে যেতে পারো। আর কি রয়েছে দেখো, র্যাম রোমগুলো দেখে তোমাদের নিতে হবে, 6,128 র্যাম রোম থাকছে, আর হচ্ছে তোমাদের প্রসেসর এটা, আর 50 MP 2MP, আর হচ্ছে 8 MP। ফ্রন্ট ক্যামেরাটার জন্য একটু খারাপ হয়ে গেল, কারণ 8 MP ক্যামেরা খুব একটা ভালো হবে না। 5,000 ব্যাটারি থাকছে, খুবই ভালো, 5G সাপোর্টেড। তো আর একটা মোবাইল দেখো, এরপরের যেটা আমাদের চয়েসে রয়েছে Oppo K12X 5G, তো এটাও কিন্তু কীরকম রয়েছে দেখো। তো এখানে তোমাদের হচ্ছে 45 ওয়াটের চার্জ দিচ্ছে, মানে বিরাট চার্জ কিন্তু চার্জের জন্য এই ফোনগুলো সেরা। 7.8 mm আলট্রা স্লিম ডিজাইন এবং 120 আলট্রা ব্রাইট ডিসপ্লে থাকছে। আচ্ছা এগুলো র্যাম রোমগুলো একবার দেখে নাও, 45 ওয়াটের চার্জ দিচ্ছে, মানে বিরাট ব্যাপার। তোমাদের মিডিয়াটেক দিচ্ছে 32 MP ক্যামেরা তো একটু কম হয়ে গেল, 5G 4G, যাই হোক ক্যামেরা খুব কম এমনটা নয়। তো দামটা চলো দেখে নিই, দামটা বলছে তোমাদের 6,128 GB স্টোরেজ দিচ্ছে, দামটা হয়ে যাচ্ছে তোমাদের
কত 12,999, অর্থাৎ প্রায় 13,000 টাকার কাছাকাছি। তো এই যে তোমাদের বললাম, তো দামের মধ্যে কোন মোবাইলটাকে তোমরা প্রথম স্থানে রাখছো সেরা, তোমরা কোনটা নিতে চাও বা তোমাদের পছন্দের কিছু মোবাইল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা দেখব। পাশাপাশি দেখো এখানে 6128 স্টোরেজ দিচ্ছে, আর প্রসেসরটা রয়েছে এরকম 6300 ডায়মেনসিটি, আর রিয়ার ক্যামেরা তোমাদের 32.2 দুটো ক্যামেরা থাকছে, 8 MP ফ্রন্ট ক্যামেরা, আর ডিসপ্লেটা ঠিকই আছে 6.67 ইঞ্চি, 5100 ব্যাটারি দিচ্ছে, ব্যাটারিটা আবার 100 বেশি, তো 5G সাপোর্টেড আবার কি। তো কোনটা তোমাদের সবথেকে ভালো লাগলো এই ফোনগুলোর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কোনটা নিচ্ছ, অথবা তোমাদের কি ফোন আগেই কেনা হয়ে গেছে, তোমাদের ফোনের মডেল তোমরা কোন ফোন ইউজ করছো অবশ্যই জানাও। ফোনে কিছু এসে যায় না, তো ফোনটা চালানোটাই দক্ষতাটাই আসল, চালানো কীভাবে তোমরা মেনটেন করে চালাবে। তোমরা স্টুডেন্ট, বেশি ফোন ঘাটা এখন উচিতই নয়, তো অবশ্যই পড়াশোনা কাজে মোবাইলগুলোকে ইউজ করবে। আর তোমরা বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করো, তারাও যদি মোবাইল নিতে চায়। আমাদের সেরা দেখায় এগুলো মোবাইলগুলো ছিল। মোবাইল তো আরও ভালো দামের রয়েছে, কিন্তু তোমাদের 10,000 টাকার মধ্যে যে মোবাইলগুলো দেখালাম, বা 10,000 থেকে আর 2-3 হাজার টাকা দিয়ে যদি তোমরা মোবাইলগুলো কিনতে পারো, এই মোবাইলগুলো তোমাদের জন্য সেরা হতে পারে। আমি ইউজ করি টেকনো পোভা, তো তোমরা কি ইউজ করো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা ঢুকেছে কিনা অবশ্যই জানিও। তোমরা কোথা থেকে, কোন জেলা থেকে দেখছো এটাও জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।